আমি আসলে তাকে আমার যোগ্যই মনে করতাম না। সে হয়তোবা রানীর মতো আসবে, কিন্তু সেও দেখি চাকরানির মতো আসলো। ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত নায়িকা অপু বিশ্বাস। সাকিব খানকে বিয়ে এবং বুবলিকে কেন্দ্র করে বহু জল ঘোলা হয়েছে তাদের নিয়ে। প্রায় বুবলি ও সাকিব খান প্রসঙ্গে কথা বলে আলোচনায় আসেন অপু। আমার সন্তান আবরাম খান জয় না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয়, কারণ যোগ্যতা একদিনে সৃষ্টি হয় না। আমি অপু বিশ্বাস, আমি একজন সুপারস্টার। এই ইন্ডাস্ট্রিতে আমার 17 বছর চলছে, তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না। আমি আসলে তাকে আমার যোগ্যই মনে করতাম না। মনে করা হচ্ছে তাদের বলতে ঢাকাই সিনেমার আরেক চিত্রনায়িকা বুবলিকেই ইঙ্গিত করেছেন এই অভিনেত্রী। অপু বলেন, আমার সেই ঘটনার পর অনেকেই মনে করেছেন এভাবে সন্তান নিয়ে টেলিভিশনে না এলেও পারতাম, এটা আমার ভুল ছিল। পুরো বিষয়টি পারিবারিকভাবে সমাধান করলেও পারতাম। তবে আমি কিন্তু বিষয়টিকে পারিবারিকভাবেই সমাধানের চেষ্টা করেছি, সেটা হয়নি। কিন্তু প্রতিবারই মনে হচ্ছিল কেউ পিছন থেকে টেনে ধরছে, যে কারণে বাঁধনটা ছিঁড়ে গেছে। আমার পেছন থেকে কেউ একটা টেনে ধরছে, হ্যাঁ, আর বেশি টেনে ফেলছে, তাই বাঁধনটা ছিঁড়ে গেছে। 2017 সালে হঠাৎ বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে সবাইকে চমকে দিয়ে সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন অপু বিশ্বাস। অভিনেত্রী তখন জানান তার সন্তানের বাবা চিত্রনায়ক শাকিব খান। 2008 সালের 18 এপ্রিল গোপনে বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি। এরপর ঘটনার জল বহুদূর গড়িয়েছে। সন্তান নিয়ে প্রকাশ্যে আসার পর দুজনের মধ্যেই বিচ্ছেদ হয়ে গিয়েছে। আমি যে কাজটা করেছি টিভিতে, সে পৃথিবীর শ্রেষ্ঠ ভুল কাজ করেছি। সাকিবের জীবনে নতুন করে আসেন বুবলি, যদিও সেটিও গোপন রেখেছিলেন তিনি। একই ঘটনার পুনরাবৃত্তিও হয়েছিল। বুবলিও এক সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসেন। পরে সন্তান বীর ও জয়কে মেনে নিলেও দুই নায়িকার সঙ্গেই দূরত্ব তৈরি হয়েছে সাকিবের। এমনকি সাকিবকে নিয়ে বহুবার বিবাদেও জড়িয়েছেন দুই অভিনেত্রী। বুবলির দাবি 2018 সালের 20 জুলাই শবনম বুবলিকে গোপনে বিয়ে করেন শাকিব খান। 2020 সালের 21 মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বীরের। এরপর বুবলির সঙ্গেও দূরত্ব তৈরি হয় সাকিবের।